নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। রীতিমতো দেখা যাচ্ছে আপনারা অনেকেই জানতে চাইছেন যে প্রতিকুর রহমান এবং সৃজন ভট্টাচার্য তারা কি তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। অনেকের এই প্রশ্নটা বারবার করে করছেন। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে 100% নিশ্চিত করতে পারি প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। কার্যত সে সুরক্ষা আর হলো না, প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন, এটা একদম 100% শিওর। এবার কবে করবেন, কাল কি পরশু, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে সৃজন ভট্টাচার্য তিনি তৃণমূল কংগ্রেসে আর যাই হোক জয়েন করছেন না। কার্যত তার নামটাও যেহেতু প্রতিকুর রহমান তার ঘনিষ্ঠ বন্ধু, সেটা তার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। এই কার্যত তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা পোস্ট করছিলেন এই যে মগরাহাট একজন আর একজন যাদবপুর। আমি বলছি মগরাহাটটা কনফার্ম, কিন্তু যাদবপুরটা কনফার্ম নয়। কারণ সৃজন ভট্টাচার্য তিনি যা বললেন, আমার সঙ্গে যা কথা হলো, তিনি কোথাও যাচ্ছেন না। আপনাদেরকে পুরো সৃজন ভট্টাচার্যের সাথে কথোপকথন শোনাবো। তবে প্রতিকুর রহমান যে তৃণমূল কংগ্রেসে যাচ্ছে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ কেন, আমরা এবার পুরো নিশ্চিত হয়ে গেছি। যখন কুণাল ঘোষের কাছে যখন প্রতিকুর রহমানের চিঠি পৌঁছেছিল, প্রতিকুর রহমান বারবার বলছিলেন যে কি করে চিঠি পৌঁছাচ্ছে কুণাল ঘোষের কাছে। এবার আমরা নিশ্চিত যে কি করে চিঠি পৌঁছেছে। ইতিমধ্যেই দেখা গেছে তিনি একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন। আমরা প্রথমেই দেখেছিলাম বামে একাধিক তরুণ তুর্কিকে নামিয়েছিল সিপিএম মোহাম্মদ সেলিম। কার্যত তিনি আসার পর একাধিক তরুণ তুর্কিকে নামিয়েছিলেন, সে দীপশিতা ধর থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে। কার্যত তিনি বারবার বলেন যে পাকা চুলের পার্টি, এটাকে আর বলা যাবে না, কারণ এরাই সবকিছু করবে। আমরা দেখেছি বাংলা বাঁচাও যাত্রা, সেখানে কিন্তু এরাই মুখ ছিল, ইয়ং জেনারেশন, ইয়ং ব্রিগেড মুখ ছিল। এবার একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রতিকুর রহমান, আমরা দেখতেই পেয়েছি। তিনি যেভাবে মুখ খুলেছেন আজকে দেখলাম কার্যত এবিপিতে। প্রতিকুর রহমান 100% তৃণমূল কংগ্রেসে যাচ্ছে। কি বলছেন সৃজন ভট্টাচার্য, সরাসরি শুনুন। ভট্টাচার্য বলছেন, বলছি দাদা, কার্যত আপনিও তৃণমূলে যাচ্ছেন, এই জল্পনা চলছে। এই জল্পনাটা কি সত্যি? আমাদেরকে যদি একটু ক্লিয়ার বলেন। আমি তো গত দুদিনে একাধিকবার খানিকটা বাধ্য হয়েই বলেছি আর কি, যে আমি এটা আমার সম্পর্কে যে কথা ছড়ানো হচ্ছে সেটা একেবারে মিথ্যে তো বটেই, আমার ধারণা উদ্দেশ্য প্রণোদিত। কারা করতে চাইছে সৃজনদা? এটা কারা করছে? আপনার দলের লোকেরাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়াচ্ছে, না মিডিয়া ছড়াচ্ছে, না পাবলিক ছড়াচ্ছে? মানে কাদেরকে দায়ী করতে চাইবেন এক্ষেত্রে? ওইটা আমি জানি, কিন্তু ওইটা আমি আপনার ফোন কলে বলবো না। কারা করছে আমার একটা ধারণা আছে, আমার কাছে কিছু তথ্যও আছে। ঠিক আছে, ওগুলো আমার কাছেই থাক, অসুবিধা নেই। মানে আপনাকে সরিয়ে দিতে চাইছে এরকম লোক আপনি জানতে পেরেছেন? মানে পার্টি থেকে সরিয়ে দিলে হালকা হয়ে যাবে, সেই জন্য আপনার নামেও জল্পনা তুলে দিচ্ছে, এটা বলতে চাইছেন? একটু মানুষকে কনফিউজ করে দেওয়া গেলে তো খারাপ হয় না। সেটা কে করছে, কারা করছে, পার্টির লোক, পার্টির বাইরের লোক, আমি অত কথায় ঢুকবো না। কিন্তু যদি একটু বলে মালে হরি বলে সৃজন সম্পর্কে মানুষকে কনফিউজ করে দেওয়া যায়, তাহলে খারাপ কি? এটা আছে, অসুবিধা নেই, ঠিক আছে। রাজনীতিতে এইগুলো হয়, এগুলো নিয়েই চলতে হয়। প্রতিটি প্রফেশনারই কি বলবো, ভালো মন্দ দুটি দিকই থাকে, অসুবিধা নেই। এই যে মানে বাম হয়ে, মানে বামপন্থী আপনারা যে মতাদর্শে বিশ্বাসী, তাতে যে কেউ অন্য দলে যায় না সেটা আমরা বলবো না, কিন্তু সৃজন প্রতিকুর যেভাবে একটা জোট, সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে তৃণমূলে চলে যাওয়া, মানে আপনারা কি আপনাদের দলে কোণঠাসা হয়ে পড়েছেন? আমি তো প্রকাশ্যে আপনার সামনে বলছি যে আমি তৃণমূলে যাচ্ছি না। আমি ইতিমধ্যে বলেছি যে আমাকে তৃণমূলে যোগদান করতে কেউ বলেনি, আমিও আগ বাড়িয়ে কোথাও বলিনি যে আমি তৃণমূলে যোগদান করব। সুতরাং আমার প্রশ্নটা শুরুতেই বাদ দিয়ে দিন, ঠিক আছে? তারপর আপনার বন্ধু জিগরি দোস্ত প্রতিকুর রহমান পড়ে থাকলো আমার ঘনিষ্ঠতম বন্ধু প্রতিকুর। এখন প্রতিকুর কি করবে সেটা সম্পর্কে প্রতিকুর এখনো অবধি কোনো পরিষ্কার উত্তর এখনো অবধি কিছু দেয়নি। আর প্রতিকুর আমার বন্ধু, যেমন প্রতিকুর কাজের জগতে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য। প্রতিকুর সম্পর্কে সিপিআইএম নেতৃত্ব এখনো অবধি কংক্রিট কিছু বলেননি।
তাহলে এটা প্রতিকূল আর সিপিআইএম নেতৃত্ব তাদের কাছে আপনাদের জিজ্ঞাসা করতে হবে, এইটা সম্পর্কে কমেন্ট করার লোক আমি নই। দাদা একটা জিনিস, এই যে আপনার সম্পর্কে প্রতিকুরদা বলছিলেন যে বাংলা যাত্রায় আপনার নাম নেই, সেখান থেকে আপনাদের ক্ষোভ মানে ফুটে উঠেছে। কারণ কেন, সৃজন ভট্টাচার্য সবাই এক নামেই, যেহেতু আপনি এখন সর্বভারতীয় ক্ষেত্রেও কাজ করছেন, তো সেই জায়গায় আপনার নাম নেই, এখান থেকেই কি ক্ষোভের সূত্রপাত? আমি সিপিআইএম এ আছি, আমার সিপিআইএম এর ভিতরে যদি কোনো বিষয় কখনো কোনো মন খারাপ হয়ে থাকে, সেটা আমি সিপিআইএম এর ভিতরেই বলতে স্বচ্ছন্দ বোধ করবো, ওটা আমি মিডিয়াতে বলবো না। একটা জিনিস সৃজন ভট্টাচার্যের কাছ থেকে জানতে চাইবো, এই যে আপনাদের বামপন্থী আদর্শ, দক্ষিণপন্থী আদর্শ, টোটালি এই এই যে বিষয়টা, দুটো কি একসাথে মেলে, মানে একসাথে কি খাপ খায়? না, খাপ খায় না তো বটেই। বাম রাজনীতি, বামপন্থার কথা, বাম মতাদর্শ, কমিউনিস্ট আন্দোলন, এগুলো তো নির্দিষ্টভাবে শ্রমিক শ্রেণীর গরিব মানুষের দর্শন। ডানপন্থা গরিব মানুষের জন্য নয়, ডানপন্থা বড় লোকদের জন্য। এখন আমাদের দেশে, আমাদের রাজ্যে বেশ কিছু লোক আছে যারা গরিব মানুষের মধ্যে হিন্দু মুসলমান করে ভাগাভাগি করার চেষ্টা করছে, দুর্নীতি করছে, এই সবটাই বড় লোকদের উপকার করার জন্য। আমরা গরিব মানুষের পক্ষের রাজনীতি করি, আমি সেভাবেই বুঝেছি। সৃজনদা, এই গরিব মানুষদের পক্ষে রাজনীতি করছেন, এতদিন ধরে সংগঠন, এসএফআই সংগঠন দক্ষতার সাথে চালিয়েছেন, তারপরেও গিয়ে আপনারা মানে কার্যত শূন্য, এটাই কি আপনাদের সব থেকে বড়, মানে আপনারা অসহায় হয়ে পড়েন, সেই জন্য কি আপনাদেরকে টোপ দিতে বা এই যে তৃণমূল বলে ভাসিয়ে দিতে সুবিধা হয়? আমি আবার বলছি, কারা ভাসিয়েছেন, কারা টোপ দিয়েছেন, সেগুলো তারা বলতে পারবেন। আমার কাছে যেহেতু এরকম আপনি প্রকাশ্যে আনবেন তো তাদের নাম পরবর্তী ক্ষেত্রে? এখনো ভেবে দেখিনি, প্রয়োজন হলে বলবো, প্রয়োজন না হলে বলবো না, দেখি, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে আমার মনে হয় যে রাজনীতিতে, কোনো রাজনৈতিক দলের সংসদীয় রাজনীতিতে এক একটা খারাপ ফেজ যেতেই পারে। ভারতের পার্লামেন্টে বিজেপি একটা সময় 2জন এমপি ছিল। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি এই রাজ্যে মমতা ব্যানার্জি একা জিতেছেন, বাকি তৃণমূলের সবাই হেরে গেছেন। তো সেরকমই সিপিআইএম এরও সংসদীয় রাজনীতিতে একটা খারাপ ফেজ চলছে, এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি, ফাইট ব্যাক করবে, রুজি রুটির দাবি দাওয়া নিয়ে আবার মানুষের সমর্থন পাবে, এই আশা আছে আমার। সৃজনদা, আর একটা জিজ্ঞাসা করবো, বাংলার মানুষ জানতে চাই সৃজন ভট্টাচার্য কে কি আগের মতো ফর্মে দেখা যাবে? কারণ সৃজন ভট্টাচার্য যেভাবে 2-3 দিন নীরব রইলো, কি বলতে চাইবে? আমি যখন পশ্চিমবঙ্গের এসএফআই এর দায়িত্ব পালন করতাম, তখন আমাকে আমার কাজের প্রয়োজনে মিডিয়া হ্যান্ডেল করতে হতো, তোমাদের সাথে কথা বলতে হতো। তারপরে আমি যখন কখনো কখনো ভোটে দাঁড়িয়েছি, আমাকে আমার কাজের প্রয়োজনে মিডিয়ার সাথে কথা বলতে হয়েছে। এখন আমি পশ্চিমবঙ্গের বাম আন্দোলনে নির্দিষ্ট কোনো দায়িত্ব পালন করি না। ফলত অকারণে ক্যামেরার সামনে বকর বকর করা, সেটা ঠিক আমার অভ্যেসের মধ্যেও নেই, আর সেই কাজটাও আমাকে আমার সংগঠন দেয়নি। সেই জন্য আমার তোমাদের সাথে একটু দেখা কম হয়। এর মানে এই নয় যে আমি রাজনৈতিক যে কাজ আমার উপর ন্যস্ত আছে সেটা আমি করছি না। একদম, তার মানে সৃজন ভট্টাচার্যর জল্পনা ভাসিয়ে দিলেও সৃজন ভট্টাচার্য বামপন্থী আর বামেই মানে সিপিএমই থাকছেন, এটা আমরা নিশ্চিত হতে পারি। আমার ধারণা তোমরা নিশ্চিত হতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।